আলিফ, দেখো তোমার বোন আসতেছে। শিট 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 কি করছো এটা? নির্ঘাত আমার কাছে টাকা চাইতে আসছে, আমি আমি বুঝতে পারছি। তুমি 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 কি করবা? তুমি এক কাজ করো, তুমি যে কোনো একটা অভিনয় করো, যে কোনো নাটক করো, যা ইচ্ছা তাই করো, তুমি ওকে ভাগাও। আরে কিন্তু তুমি একটু আপার সাথে কথা তো বলো। আরে দূর, তোমার কথা কথা বললেই তো আমার কাছে টাকা চাবে। তুমি তুমি ওকে ভাগাও, আমি 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 লুকাচ্ছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নদী তুমি? জি আমি ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আছি, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আমার ভাই আলিফ ও কই? ওর একটু ডাইকা আনো তো। আলিফ? আপা আলিফ তো অফিস অফিস না মানে অফিসের কাজে আপা ট্যুরে গেছে। কি কও? ওর লাগে তো কত হয়েছিল, এই তো কইলো বাসাতেই আছে। অফিসের কাজে কই গেছে কি যেন কইলা। আচ্ছা তুমি এক কাম করো, ওর একটা ফোন লাগাও তো, যদি বেশি দূর না যায় ওর একটু আইতে কও, বুঝছো? আপা আপনার সাথে তো মনে হয় গতকাল রাতে কথা হয়েছে তাই না? ও তো বিজনেসের কাজে ঢাকার বাইরে আজকে সকালে সকালে গেছে। বুঝতে পারছি। তবু নদী তুমি একটাবার একটু ফোনটা লাগাও। এমন তো হইতে পারে ফোনটা ধরতে পারে, ফোনটা ধরলে কই হচ্ছে আপা আইসে। আচ্ছা ঠিক আছে আপা, আপনি যেহেতু বলছেন না আমি দিচ্ছি। দেখলেন তো আপা, আমি বললাম না যে ও হয়তো বিজি আছে, ফোনটা কেটে দিয়েছে। ফোনটা কাইটা দিচ্ছে? ও তাইলে মনে হয় আমার ভাই সত্যি ব্যস্ত আছে। ও আচ্ছা আপা, আপনি কি কোনো জরুরি কাজে আসছিলেন? হ নদী, অনেক জরুরি একটা কামে এসেছিলাম, কিন্তু বাইরে চলে গেল। আচ্ছা খারাপ। এই এইখানে 3 লাখ টাকা আছে, তুমি এই টাকাটা ধরো ধরো। আপা এতগুলো টাকা, মানে এতগুলো টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? আসলে আমার ভাই কাছে আমি ফোন দিছিলাম, বুঝছো, আলিফের কাছে। পরে আলিফ কইলো নাকি মেলা বড় একটা সমস্যা আছে, টাকার সমস্যা। বিশ্বাস করো, আমার ভাইটা যখন এই কথা কইছে যে আপা আমি ভালো নাই, আপা আমার কাছে টাকা নাই, আমি এরকম একটা সমস্যা আছি, আমার বুকটা দুমড়ায় মুচড়াই গেছে জানো। কারণ আমার ভাইটা আমি জানি আমার কাছে কি কলজের টুকরা। আর এই ভাই যখন আমারে এই ফোনে এই কথাটা কইছিল, আপা? হ্যাঁ আপা। হ্যালো ভাই আলিফ, কেমন আছিস? ভালো নাই আপা, অনেক লস যাচ্ছে। আমার কাছে একটা টাকা নাই, মাস শেষ হয়ে গেছে, আমি এতগুলো এমপ্লয়িকে বেতন দিব কিভাবে? আমি 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 কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার কাছে কোনো টাকা নাই, আমি আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। কি কস তুই? তুই এত বড় সমস্যা আছোস? আমি আরো আমার না শরীরটা খুব একটা ভালো না, বুঝছো, অনেক ঠান্ডা লাগছে। আমি তোর ফোন দিছিলাম কয়টা টাকা লেগা, কয়টা টাকা যদি তুই দিতে পারতি আমি আমি একটু ডাক্তারের কাছে যাই কয়টা ওষুধ আনতে পারতাম, এই লেগে আমি ফোন দিছিলাম তোরে। আপা আপা সত্যি আমার কাছে কোনো টাকা নাই, আমি নিজেই বিপদে পড়ে আছি। তুমি তুমি অসুস্থ, তুমি আমার কাছে এতদিন পরে কল করে তুমি অসুস্থ, ওষুধের জন্য কিছু টাকা চাচ্ছ, আমি তোমাকে সেই টাকা দিতে পারতেছি না। আমার কাছে তো কোনো টাকা নাই আপা, আমার কাছে যদি টাকা থাকতো আমি কি তোমার না করতাম আপা? আচ্ছা আচ্ছা, তোর এমনি কইতে হইব না, তুই তুই আমার লিয়ে একদম চিন্তা করবি না, আমি আমি ম্যানেজ করে লো মনে। তুই তুই নিজে খেয়াল রাখিস আর চিন্তা করিস না।
আল্লাহ সবকিছু ব্যবস্থা করে দিব। আল্লাহ আল্লাহ ব্যবস্থা করব। তুই তুই কিন্তু একদমই কিন্তু মন খারাপ করবি না, চিন্তা করবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপা, তুমি তুমি কিন্তু নিজের খেয়াল রাখো। আচ্ছা আমি রাহি। উফ, টাকা চাইতে আসছে। আরে বাপ রে বাপ, ভাই এখন শহরে থাকে, ভাই অনেক টাকা ইনকাম করে, এই জন্য যে কোনো কিছু হইলে ভাইয়ের কাছে টাকা চাইতে হবে। আমি টাকার গাছ লাগা রাখছি। আমার আমার বাইরে কাঁদছে, আমার বাইরে তাহলে মেলা কষ্ট আছে, আমি আর কি করবো? আমার আমার ভাইয়ের চোখের পানি তো আমার সহ্য হতেছে না। আমি আমি ডাক্তার নাই, পরে দেখো মনে। আমার ভাইয়ের লেগে কিছু একটা করতে হইব। আমার আমার বুকের ভিতরটা খা খা করে উঠছে, তুমি জানো? হ্যাঁ, আমি কে আল্লাহ আমার বাইটারে এখন আমি কেমনে সাহায্য করুম? এর লেগা আমি সকাল হইতেই আমি এই টাহাটি লইয়ে এসি। ভাবছিলাম আমার বাইটারে একটা নজর দেখবো, কতদিন দেখি না আমার বাইটারে, ইচ্ছা করছিল একটু দেখুম, কিন্তু দেখো কপালটা কি খারাপ, আমার বাইরে চলে গেল হের ওই কামে, দেখতেও পারলাম না। আচ্ছা সমস্যা নাই, তুমি এক কাজ করবো, তুমি না এই টাকাটা আলিফ আবা মাত্রই আলিফে দিয়া দিও, বুঝছো? নাহলে বেচারা অনেক সমস্যা আছে, ও সমস্যার সমাধান করতে পারবো না। আচ্ছা আপা, আপনি ভিতরে আসেন না। না না না, আমি ভিতরে যাবো না। আসলে আমি আইছিলাম এই টাকাটা দেওয়ানোর লেগা। ওই যে কইলাম না, আমার বুকটা ছটপট ছটপট করছিল যখন আমি শুনছি আমার বাড়িটার টাকার সংকটে আছে। শুধু রাইতে চিন্তা করছি কখন সূর্যটা উঠবো, কখন আমি ট্রেনটা ধরুম। কি আর করার, একটু চাইছিলাম বাড়িটার একটা নজর দেখতে, এত আর পারলাম না। আর আমি না বইতে পারলাম না, বুঝছো? আমার আবার ওই যে ফিরতে যে ট্রেন আছে ওইটা ধরতে হইব। আর আমি তো হয়েছে ওই যে আরো 3 বাড়িতে কাম লইছি, বুঝছো? যাতে কইরা টাকা একটু বেশি ইনকাম করতে পারি। এর লেগে আমি যদি দেরি করি, ট্রেন না ধরতে পারি, আমার এই কাম পরে ছুটে যাবো আমার হাত থেকে, বুঝছো? এর লেগে আমি থাকতে পারবো না, রাগ করো না তুমি। আপা আপনি একটু ভিতরে চলেন, আমি জাস্ট একটু চা করে দেই, আপনি একটু চা খেয়ে যান। না রে নদী, তুমি যে আমারে কইছো আমি মেলা খুশি হয়েছি, আমার চা খাওয়ান লাগবো না। তুমি আর আলিফ আইলে এই টাকাটা তুমি দিয়ে দিও। আর আমার বাড়িটা যদি দেখতে পারতাম আর কষ্ট থাকতো না। আচ্ছা যাই হোক, আমি তাইলে আমি যাই, বুঝছো? আর তুমি তোমার খেয়াল রেখো, আর আমার ভাইটার একটু যত্ন নিয়ে, আমার আদরের ছোট ভাই, বুঝছো? জি আপা। এই নাও টাকা। এই টাকার জন্য তো তোমার এত কিছু, তাই না? কি ভাবছিলা তোমার বোন তোমার কাছে টাকা চাইতে আসছে? না, তোমার বোন উল্টা তোমাকে টাকা দিতে আসছে। ছি আলিফ, তুমি এতটা জঘন্য মানুষ আমি ভাবতেই পারতেছি না। একটা বার তুমি তোমার বোনটার সাথে দেখা পর্যন্ত করলা না, একটু কথা পর্যন্ত করলা না, উল্টা বোনকে দেখে লুকিয়ে পড়লা। কি ভাবছো আমার বোন আমার কাছ থেকে টাকা চাইতে আসে? তোমার বোন সবসময় টাকা টাকা করে, তাই না? দেখো তো তোমার বোন কেমন। তোমার মতো এরকম জঘন্য মানুষের সাথে আমি থাকতে পারবো না আলিফ। নদী, আমি 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 সত্যি বুঝতে পারি নাই যে আমার বোন আমাকে এতটা ভালোবাসে। আমি সত্যিই বুঝতে পারি নাই। তুমি এক্ষুনি যাও, আপাকে তুমি ফিরাই নিয়ে আসবা। আর আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আপা যদি এই বাড়িতে না আসে তাহলে আমি আর তোমার সাথে সংসার করতেছি না। না না, আমি 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 আপাকে কোথাও যেতে দিব না। আমি আপাকে নিয়ে আসবো। আপা বেশি দূর যায় না, আমি নিয়ে আসতেছি। আপা 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 একই মায়ের আঁচল তলে কেটেছে কতদিন, একই থালায় খেয়েছি দুজন, ছিল না কোনোদিন। আজকে তুমি অনেক দূরে, বদলে গেছে সব। আলিফ, আমার আমার ভাই, তুই এখানে? আল্লাহ আল্লাহ আমার তাহলে মনের আশাটা পূরণ করছে। বিশ্বাস কর, আমি তো ভাবছি আমি মনে হয় তোরে দেখতে পারুম না। আমি গেছিলাম তোর বাড়ির সামনে, নদী কইলো তুই জানি অফিসের কাছে কই গেছস। আমার যে কি খারাপ লাগছিল, অনেক আশা করে আইছিলাম ভাই, জানোস যে একটা নজর আমার ছোট ভাইটা একটু দেখুম। কিন্তু যখন কইছে নদী যে
তুই গেছিস গা, তোরা নাকি ফোনও দিছিল, তুই ফোনটা তো অরস নাই, তখন আর কি করার, আমি চলে এসি। কিন্তু বিশ্বাস কর ভাই, তোরা দেখা আমার বুকের ভিতর আনন্দে ভইরা উঠছে, আমার আমার আর কোনো কষ্ট নাই। আব্বা আমি কোথাও যাইনি আব্বা, আমি নিজে নদীরে তোমার কাছে মিথ্যা কথা বলাইছি। আমি ভাবছি যে তুমি হয়তো আমার কাছে টাকা চাইতে আসছো। আমি ভাবছি তুমি গ্রামে থাকো, ভাই এখন শহরে থাকে, তুমি জানো ভাই এখন অনেক টাকা ইনকাম করে, বড় একটা বিজনেস করে, এই জন্য যে কোনো কিছু হলে তুমি আমার কাছে টাকা চেয়ে বসবে। আমি এটা ভাবছি। তুমি যখন আমাকে বলছিলা যে তুমি অসুস্থ, তোমার টাকা লাগবে, তুমি কিছু টাকা নিয়ে ওষুধ কিনতে চাও, তখন আমার কাছে টাকা ছিল আপা। আমি ইচ্ছা করে তোমার কাছে মিথ্যা কথা বলছি। কিন্তু যখন তুমি আমার মুখ থেকে মিথ্যা কথাটা শুনছো যে আমি নিজেই টাকার প্রবলেমে আছি, আমি কোনো এমপ্লয়িকে বেতন দিতে পারতেছি না, তখন তুমি আমার জন্য টাকা নিয়ে আসছো, সেই কত দূর থেকে আসছো। আমি সামান্য তোমার ওষুধের জন্য কিছু টাকা দিতে পারি নাই। আবার আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আবার। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমার নদী পর্যন্ত বলে দিছে আমি যদি তোমাকে নিয়ে বাসায় না যাই তাহলে আমার সাথে থাকবে না আপা। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। তুমি আমার বড় বোন, কিন্তু আমি তোমার বুঝতে পারি নাই। মাফ করে দাও আপা। ধুরু পাগল, কি কইতেছস তুই? এই হাত নামা, তুই আমার কাছে মাফ চাইতেছস কেন? হ্যাঁ, তুই আমার ছোট ভাই, আদরের ছোট ভাই, আর তুই আমার কাছে মাফ চাইতেছস? আমগো বাপ মা মরে যাওয়ার পরে তোরে আমি এই দুই হাতে লালন পালন করে এত বড় করছি। কোনোদিন আমি তোর এটা বুঝতে দিই নাই যে তোর আব্বা নাই, তোর আম্মা নাই। যতটুকু সাথ দেওয়া ছিল তোর লাইগে করছি, হয় 2 দিন পর করছি, কিন্তু করছি। কেন জানিস? কারণ তুই আমার কলেজের টুকরা, তুই তো আমার ছোট ভাই না। আমার কাছে আমার ভাইয়ের খুশি সবাই রাইলে, দুনিয়া একদিক, আমার ভাই আর একদিক। তুই যখন আমার কইলি না ফোনে যে তোর ওই যে টাকার সমস্যা, তুই সমস্যা আছে, বিশ্বাস কর আমার বুকটার ভিতর ধরপড় করে উঠছে যে আমার ভাই কাঁদতাছে, আমার ভাইয়ের চোখ থেকে পানি পড়তাছে। এইটা তো আমি সহ্য করতে পারুম না। বিশ্বাস কর, আমি কি করব আমি বুঝতে পারি না। আমি শুধু সকালটা হওয়ার লেগে অপেক্ষা করছিলাম, জানোস, যে আমি কখন তোর কাছে আমু। আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, বুঝোস না। ওই কাম কইরা এই 3 লাখ টাকা জমাইছিলাম, বুঝছস। কখন কোন কাজে লাগে তো কওয়া যায় না। তাই তোরে আমি টাকাটি দিতে আইছি। তোরে দেখতে পারি না দেখে আমার মনে একটু কষ্ট লাগছিল, বিশ্বাস কর। কারণ আমি খুব আশা নিয়ে আইছিলাম আমার ছোট ভাইটার আমি এক নজর দেখুম। কিন্তু বিশ্বাস কর, আমি তোরে যে এখন আমার চোখের সামনে দেখতেছি না, আমার কোনো কষ্ট নাই। আর তুই আমার কাছে মাফ চাবি না, খবরদার। আর তোর চোখে পানি কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। আর তুই কইলি না যে নদী কইছে আমার নিয়ে যাইতে, নাইলে নদী যাইবো গা। আমি তো ওই বাড়িতে থাকতে পারুম না। ওইটা এত বড় একটা দালান বাড়ি, ওইখানে আমি কেমনে থাকি ক? তুই আর নদী সংসার কর, সুখে থাক, শান্তিতে থাক। আমি এই দোয়া করি আল্লাহর কাছে, শুধু আমার একটাই চাওয়া, আমার ছোট ভাইরা যেন ভালো থাকে। কোনো দুনিয়ার কষ্ট যেন আমার ভাইয়ের পাতে নাই, সুখ ছাড়া। তাই আমার লয় চিন্তা করিস না, আমি গ্রামের মানুষ, গ্রামেই ঠিক আছি। তুই ভালো থাক ভাই। আপা তুমি আমার ছেড়ে যাও না। তোমার গ্রামে থাকা লাগবে না আপা। তোমার কোনো কিছুর জন্য তোমার চিন্তা করতে হবে না। তোমার ভাই আছে না। আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি আপা, তুমি যাও না আপা। খবরদার, চোখ থেকে জন্য তোর একটু পানি না পড়ে, কইছি না তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। তুই কান্না থামা। তুই কইছিস না যে আমারে তুই নিয়ে যাবি, তোগুলোকে রাখবি।
আমি তো লাগে থাকুম, চিন্তা করিস না। আর নদীও তোর কাছ থেকে যাইবো না। আজকে থেকে আমি তো লাগে থাকুম, তবু তুই কানবি না কিন্তু। আসো